হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো শনিবার। এই দুটো চাদর কাচার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে উপরে এসে মেলিনি, আগে বাইরেই রাখা ছিল, ভালো করে জলটা ঝরেছে, তারপরেই আমি চাদর দুটো মেলে দিয়েছিলাম এখানে। আর সকালে উঠে দেখি ভালোই শুকিয়ে গেছে, তো আগে এই দুটো তুলে নিলাম, কারণ যাওয়া আসার রাস্তায় একটু অসুবিধাই হয়। তারপরে ঘরের কাজ বাজ সেরে চান দান করে পুজো দিয়ে আর আমি আমার সকালের অল্প স্বল্প খাবারটা নিয়ে চলে এলাম উপরে। আজকে আর বড় গ্লাসে জল আনিনি, একটা ছোট্ট গ্লাসে জল এনেছি। তো এটা খেয়ে নিই, তারপরে আবার দুপুরবেলা কি রান্না করি আজকে। তো আজকে কিন্তু তেমন কিচ্ছু রান্না করব না, একদমই অল্প স্বল্প কিছু। এই দেখো, আজকে করবো বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি, বেগুন, আলু আর বিনস ছিল, বিনস দিয়ে দিয়েছি। এর মধ্যে যদি গাজর বা সিম পড়তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু ছিল না, তাই আর দিনই। আর বেগুন পোড়া করব, বড়মশাই বেগুন এনেছিল, তো বেগুন পোড়া করব। ধনেপাতাও কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি বেগুনের জন্য, আর ডাল বসিয়েছে, হ্যাঁ ডাল বসানোই আছে। তাহলে আজকে রান্না করব ডাল, বেগুন পোড়া আর বাঁধাকপির চচ্চড়ি। গ্যাস ওভেনের মধ্যেই কিন্তু বেগুন আর টমেটোগুলো পুড়িয়ে নেব। কাঠের জালে নাকি বেশি টেস্ট হয়, ভালো লাগে, কিন্তু কি করব, আমাদের এখানে কিন্তু কাঠের জালের কোনো ব্যবস্থা নেই, তার জন্য এরকম গ্যাস ওভেনের মধ্যেই পুড়িয়ে নিতে হবে। তো ওইগুলো রেডি করে রাখছি আর কি, এখনই করব না, এখন একটু টাইম আছে, আগে রান্নাগুলো কমপ্লিট করব, তারপরে লাস্টে গিয়ে পুড়িয়ে নেব। তো তার জন্য আগে সর্ষের তেল লাগিয়ে রাখলাম, আর কয়েকটা কোয়া রসুন বেগুনের মধ্যে দিয়ে একসাথে পুড়িয়ে নেব। তোমরা কেমনভাবে করো আমাকে কিন্তু জানাবে, হ্যাঁ বন্ধুরা। আমি এই রসুনটা আগে দিতাম না, এখন করে দিই। বেগুন পোড়ার জন্য একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো কেটে রেখেছি, আর একটা কাঁচা লঙ্কা দেবো আর একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে নেব। রুটি দিয়ে হলে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু আমরা ভাবলাম একটু আজকে গরম গরম ভাতের সঙ্গে একদম বেগুন পোড়া ভাত বেশ ভালোই লাগবে, যদি মানে খাই, দেখি কেমন লাগে। কিন্তু ওই টমেটোগুলো না একটু কাঁচা কাঁচাই ছিল, মানে লাল ভাবটা একটু কম ছিল, মানে বেশি পাকেনি। আর বেগুন পোড়াটা মাখার পরে একটু টক টক হয়ে গেছিলো, ভালোই টক টক হয়ে গেছিলো, মানে অতটা না হলেই ভালো লাগতো। তো যাই হোক, টমেটোর জন্যই বেগুন পোড়াটা একটু অন্যরকম হয়ে গেছে আর কি, তা না হলে ভালোই লাগছিল। এই যে ভালো করে দেখে নিচ্ছি যে বেগুনগুলো ঠিকঠাক আছে কি, 4 ভাগে কেটে নিলাম, আর এই যে রসুনগুলো বেগুনের মধ্যে দিয়ে একসাথে পোড়াবো। এখানে ভাত বসিয়েছি এক্ষুনি, ডালও হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে দেবো। এই যে ডাল হচ্ছে, ফুটুক কিছুক্ষণ। আর এখানে হচ্ছে বাঁধাকপি, একটু কাঁচা ছোলা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, বেগুন, আলু, বিনস দিয়ে, সিম থাকলে বেশ ভালো হতো। তো এটা এখন হবে, বেগুন এখনো পোড়াইনি, পোড়াবো পরে। আর এখানে ছোলা ভেজানো আছে, বিকেলবেলা এটা একটু সেদ্ধ করে আমি আর ছেলে মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর এইগুলো তো এখন করবো না, একটু পরে। আর এইগুলো না সব বাইরে বার করে রেখেছি, বড্ড মানে ভুলে যাই। কাঁচা ছোলাগুলো এখানে রাখা আছে, ছাতু রাখা আছে, তারপর এইগুলো বাইরের আছে, থাক। আর ওই দেখো কত বাসন ওখানে মাজবো, পাস্তা বানানো হয়েছিল তার জন্য বাসন অনেক হয়েছে, মানে যে কটা পাস্তা ছিল আজকে করে নিয়েছি, আর এখন পাস্তা আনবো না আর করবো না এখন, আর মানে আনতে বারণ করবো, পাস্তা যেন এখন না আনে। আর যদি খাওয়ার ইচ্ছে হয় অনেক পরে পরে, একবার দুবার, ওই মাসে একবার এরকম, যতটা ছিল আর কি করে নিলাম পাস্তা, ওই জন্য এতগুলো বাসন পড়েছে। এখন বাসন মাজতে বসবো, আজকে গ্যাস ওভেনটা ভালো করে মেজে নেব ভালো করে। এই দেখো ভাত তো হয়েই গেছে, এখানে নামাবো এক্ষুনি। বরমশাই চলে এসেছে, চান করতে গেছে। এই দেখো, একবারে বেগুন, একবারে টমেটো। আমার বড়মশাই কিন্তু এই যে চলে এসেছে, আমি তাও রান্না করছি, ও কিন্তু খুশি, এই না যে রাগ করবে। গরমকাল হলে একটু মানে কেন তাড়াতাড়ি হয়নি বলতো হয়তো, কিন্তু শীতকাল তো বলবে না একবারও, মানে খুব ভালো লাগে এই গরম গরম খাবার খেতে, ওর জন্যই একটু দেরি করে রান্না বসানো। বসে থাকবে তাও ভালো, কিন্তু গরম গরম রান্না চাই। আজকের রান্না
এই যে বেগুন পোড়া, বাঁধাকপির চচ্চড়ি কাঁচা ছোলা দিয়ে, আর এই যে ডাল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি সেই সন্ধ্যের পরে। কাঁচা ছোলাগুলো ভেজানো ছিল, ওইগুলো সিদ্ধ করে নিয়েছি, আর একটুখানি বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ওইগুলো দিয়ে ভেজে নিয়ে আর এখন আমরা মুড়ি খেতে বসেছি। আমি আর ছেলে মিলে মুড়ি খাবো দুজন মিলে। সন্ধেবেলার খাবার আমাদের মুড়ি আর ছোলা সিদ্ধ, মানে ভাজা ছোলা। তো বেশ ভালোই লাগে কিন্তু এই খাবারটা, অন্যরকম, মানে এই চানাচুরের থেকে কিন্তু এগুলো বেশ উপকারও, পেটটাও ভরবে। তারপরে একেবারে রাত্রেবেলার খাওয়া দাওয়ার সময় ক্যামেরাটা আমি চালু করলাম। আজকে কিন্তু আমি প্রচুর ভিডিওতে ফাঁকি মেরেছি, তোমরা বুঝতেই পারছো, তেমনভাবে ভিডিও করিনি, কিন্তু এরপরে আজকে রাত্রিবেলা ভিডিওটা করব। খাওয়া দাওয়ার পরে একটু কাজবাজগুলো তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করছি। রুটি করেছি আজকে রাত্রেবেলা শুধু, আর দুপুরবেলার ডাল বাঁধাকপি তো রয়ে গেছে, তার জন্য আর কিছু করিনি। বাঁধাকপি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার। তোমাদের ভালো লাগে? তাহলে কিন্তু জানিও কমেন্টে তোমাদের কাঁদতে কাঁদে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে বাঁধাকপি রুটি খেতে। কখনো কখনো দুপুরবেলা না করলেও এমনি নর্মালি রুটি দিয়ে বাঁধাকপিও করি কখনো কখনো রাত্রেবেলা। তো তার সাথে তো ডাল ছিলই। তো বড়মশাইকেই বেড়ে দিচ্ছি, আর ছেলে তো আগেই খেয়ে নিয়েছে, উপরে চলে গেছে ছেলে। আমি আর বড়মশাই এখন বসে বসে খাওয়া দাওয়া করব। এখন ঘড়িতে বাজে 10টা 33। তো আমরা খেয়ে দিয়ে উঠলাম। বাসনও আমার মাজা হয়ে গেছে, এই দেখো বাসনের জায়গা পরিষ্কার। এই যে বাসনগুলো সব এখানে গুড় করা আছে, এইগুলো হলো দুপুরবেলার বাসন। এগুলো গোছানো হয়নি, গোছাবো। আর গ্যাস ওভেনটা তো দুপুরবেলায় মাজা পরিষ্কার ছিল, শুধু একটা জায়গা তুলে, মানে এই যে একটা জায়গা করে রুটি করেছি, ডাল গরম করেছি, ডাল গরম আছে তাই এখানে রেখেছি। এটা ফ্রিজে এখন রাখবো না, এটা কালকে রাখবো। এখন আমি এইগুলো সব পরিষ্কার করবো, এগুলো সব গোছাবো, গুছিয়ে চলে যাবো উপরে। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু এই কাজগুলো থাকেই, প্রায় সময় ভিডিও করা হয় না। আজকে সারাদিন তেমনভাবে ভিডিও করতে পারিনি, বলতে গেলে একটু ফাঁকি মেরেছি আর কি। তাই ভাবলাম রাত্রেবেলা আজকে একটু ভিডিও করে নিই, তা না হলে ভিডিওগুলো অনেকটা ছোট হয়ে যাবে। তো আমি তার জন্যই আজকের কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে যতগুলো আসন ছিল সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখলাম। তারপরে যে বড় চাদরটা পাতা থাকে সেই চাদরটাও ঝেড়ে ঝেড়ে তুলে রাখলাম। তারপর জামা কাপড় তো এদিক ওদিক থাকেই, একটা দুটো ছড়ানো ছিটানো থাকেই। তারপর বোতল হোক গামছা হোক, এই গামছাটা আবার গামলায় রেখে দিলাম কালকে কাচার জন্য। এইগুলো পুরোপুরি পরিষ্কার, তার জন্য এমনিই ভাঁজ করে করে রেখে দিলাম। একটা তো ওখানে রাখবো যেখানে জামা কাপড় রেখে দিই গুছিয়ে রোজ দিনের, ওখানেই রাখবো। আর কালো সোয়েটারটা ওটা আমার পরার জন্য, ওটা এমনি সিঁড়ির মধ্যেই রেখে দেবো, ওটার ওখানে রাখবো না, কারণ সকালবেলা উঠেই ওটা দরকার হবে। আর যেটা পরে আছে এখন সেটা কালকে কেচে দেবো। তো ওই জন্যই মানে আজকে বিকেলবেলা ওই সোয়েটারটা পরে নিলাম, যে ওটা পরে নিই কালকে কেচে দেবো। তো তারপর ঘরটা একটু ঝাড়টার দিয়ে পুরো পরিষ্কার করেই উপরে উঠবো, যাতে সকালবেলা উঠে তেমনভাবে কাজ না থাকে। সকালবেলা উঠলে অল্প একটু ঝাড় দিয়ে আর ঘরটা মুছে নিলেই হয়ে যাবে, ওই আর কি। তো তারপর আবার এডিট করতে হবে, তাই না? তো তার জন্য বেশিরভাগ সময় আমার রাত্রিবেলার মানে এই ভিডিওগুলো করা হয়ে ওঠে না। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই বাসন টাসন মেজে নিয়েই আমি একদম বসে পড়ি এডিট করতে। তোমাদের মানে আগের দিনও বলেছি যে আমার নেটের প্রচুর প্রবলেম, তার জন্য ভিডিও মাঝে সাঝে দেরি হয়ে যায়। আমি চেষ্টা করি 3টের মধ্যে দেবো, তাও হয়ে ওঠে না। তো যাই হোক, কী আর করবো, করতে তো হবে যেমন করে হোক। ঘরের সব কাজবাজ কমপ্লিট, একটু মুখটা ধুয়ে উপরে উঠে যাবো। হাত ধুয়ে ঝাড় দিলাম, নোংরা ধুলো পুরো। হাত ধোবো, মুখটা একটু ধোবো, ধুয়ে উপরে চলে যাব। উপরে গিয়ে মুখে বোরোলিন লাগাবো। সব ঘরের সব কাজ হয়ে গেছে, মুখটাও ধুয়ে নিয়েছি। উপরে যাব, উপরে গিয়ে চুলটা বেঁধে নেবো, এই যে গাটার নিয়ে নিয়েছি। আর মুখটা মুছে মুখে একটু বোরোলিন লাগাবো, ব্যাস। তারপর সকালে উঠে ঘর ঝাড় দেওয়ার দরকার পড়ে না, তাও কোনো রকমের একটু ঝাড় দেবো, দিয়ে ঘরটা মুছে নেবো সকালবেলা ঘুম থেকে উঠে। তো যাই এখন উপরে, লাইটটা বন্ধ।
এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রির। টাটা বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।